লড়াই করতে দলের প্রয়োজন নেই। বোলপুর থেকে লোকসভা ভোটে লড়বেন অনুপম হাজরা। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্ব খবর ইউটিউব চ্যানেল। ফের বিস্ফোরক অনুপম হাজরা বললেন বোলপুর থেকে লোকসভা নির্বাচনে লড়বেন। লড়াই করতে গেলে দলের প্রয়োজন হয় না, মানুষ চাইছে তাই লড়ব। পাশাপাশি অনুপম হাজরার মুখে কাজল শেখের নামেও সুনাম শোনা গেল। বেশ কিছুদিন ধরে একের পর এক নানা বেসুরো মন্তব্য করে নিজের পথ হারিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। কিন্তু পথ হারানোর পরেও তিনি যে চুপচাপ নেই সেটা তিনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন। এবার বোলপুরে এসেও সাংবাদিক বৈঠক করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন অনুপম হাজরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম হাজরা জানান তিনি বোলপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনের লড়াই করবেন, তবে তার দল তাকে টিকিট দেবেন কি দেবে না সেটা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন মানুষ আমাকে চাইছে তাই আমি নির্বাচনে লড়াই করব। তিনি আরও বলেন লড়াই করতে দলের প্রয়োজন পড়ে না। এদিন ফের নাম না করে রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে তোপ দেখেন অনুপম হাজরা। বলেন রাজ্য নেতৃত্ব যেভাবে তোলাবাজি সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে তাতে দল রসাতলে যাবে। আর তিনি আরও দাবি করেন লোকসভা নির্বাচনে যে সিট বিজেপি পাবে তা শুধুমাত্র নরেন্দ্র মোদী ও রাম মন্দির ইস্যুর জন্যই পাবে, এখানে নেতৃত্বের কোনো অবদান নেই। এর পাশাপাশি বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটি থেকে কাজল শেখকে সরিয়ে দেওয়া নিয়ে অনুপম হাজরা বলেন আমি যতটুকু জানি সভাপতি হওয়ার পর বীরভূম জেলায় কাজল শেখের যেভাবে নিজের প্রভাব বাড়াচ্ছিল সেটাই অসুবিধা হয়ে দাঁড়াচ্ছিল কাজল শেখের অ্যান্টি লবির কাছে। সেই কারণে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন, আর সেই কারণেই কাজল শেখকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে অনুপম হাজরা প্রকারান্তরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন যে দলের তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঠিক না ভুল তা সময় প্রমাণ করে দেবে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আপডেট ভিডিও। এই ধরনের প্রতিনিয়ত রাজনৈতিক খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিশ্ব খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।